তোমার কাছে ক্যাপকাট ব্যবহার করা অনেক কঠিন মনে হবে যতক্ষণ না পর্যন্ত তুমি এই ট্রিকগুলো জানো। আজ আমি তোমাকে দেখাবো 10টি ট্রিক্স যেগুলো তোমার এডিটিং করবে আরো সহজ, আরো দ্রুত এবং আরো প্রফেশনাল। এবং এই স্টেপগুলো ফলো করলে তোমার এডিটিং স্কিল অনেক বেশি ইমপ্রুভ করবে। আর যদি তুমি ফলো না করো তাহলে প্রতিবারই যখনই তুমি ক্যাপকাট খুলবে তখনই তোমার অবস্থা এমন হবে। আচ্ছা, নর্মালি আমরা কি করি, আমরা যখনই আমাদের এই এডিটিং প্যানেলে চলে আসি, আসার পরেই কিন্তু আমরা আমাদের ভিডিও ড্র্যাগ করি এখানে। কিন্তু টাইমলাইনে তোমার ক্লিপটি ড্র্যাগ করার আগে অবশ্যই তোমাকে একটা জিনিস বুঝতে হবে, তুমি কি এডিট করছো। আই মিন টিকটক ভিডিও, রিলস নাকি ইউটিউব ভিডিও। এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এই জিনিসটাই ডিটারমাইন করবে তোমার ভিডিওর অ্যাসপেক্ট রেশিও কেমন হবে। চলো আমি তোমাকে দেখাই এটা কিভাবে কাজ করে। ওকে, তো প্রথমেই আমরা ডিটেলস প্যানেলে আসার পর আমরা ইম্পোর্ট করব না, আমরা সরাসরি চলে যাব মডিফাইতে। দেন এখান থেকে আমরা চলে যাব অ্যাসপেক্ট রেশিও। এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা দেখে নিব আমাদের রেশিওগুলো। সো নর্মালি ইউটিউবে যে লং ভিডিওগুলো হয়ে থাকে সেজন্য আমরা সিলেক্ট করতে পারি 16:9, অর্থাৎ 16:9 যেটা এইটা। আর আমরা টিকটক শর্টস, ইউটিউব শর্টস, ফেসবুক রিলস এগুলোর জন্য আমরা 9:16 যেটা আছে এটা সিলেক্ট করতে পারি। সো আমরা যেহেতু নর্মাল একটা ভিডিও এডিট করব, এই জন্য আমরা 16:9 এটা সিলেক্ট করে দেন এখান থেকে সেভ এ ক্লিক করে দেব। নাও লুক এট দ্য ভিডিও। এখন কিন্তু এখানে ভিডিওর যে ফরম্যাটটা আছে সেটা কিন্তু 16:9 যে রেশিওটা আছে সেটা সেট হয়ে গিয়েছে। মানে তুমি এখন সঠিক ফরম্যাটে কিন্তু এডিটিং শুরু করতে পারো। ওকে, এখন তো আমাদের ভিডিও রেডি হয়ে গেছে। ফাইনালি সময় এসেছে কাট করার। এডিটিং এর সবথেকে ইম্পর্টেন্ট পার্ট হলো কাটিং, কারণ গুড কাটিং, গুড প্যাসিং, গুড রেটেশন অ্যান্ড সাকসেসফুল ভিডিও। তোমাকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, এডিটিং এর কিন্তু একটা গোল্ডেন রুল আছে। সেই রুলটি হচ্ছে কাট দ্য বোরিং পার্টস। এই বোরিং অংশগুলো হতে পারে পজ, আ, এই টাইপের অনেক সাউন্ড থাকে আমাদের ভিডিওতে, তাই না? সো আমাদের কিন্তু এই পার্টগুলোকে খুব সুন্দর করে কাট করতে হবে, কারণ এই সাউন্ডগুলো কিন্তু আমাদের ভিডিওর যে ফ্লো থাকে সেই ফ্লোটা কিন্তু নষ্ট করে দেয়। তাই প্রথমেই আমাদেরকে এগুলো রিমুভ করে দিতে হবে। যদি তোমার ভিডিওতে উ আ পজ থাকে তাহলে সেটাকে সিলেক্ট করো, ক্রপ করো এবং ডিলিট করে দাও। ওকে, তো দেখতে পাচ্ছেন আমার এখানে কথা বলা শেষ। বাট এরপরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম ফাঁকা জায়গা, এখানে আমি কোনো কথা বলি নাই, হুদাই টাইম ওয়েস্ট করেছি। সো এই পার্টটা কিন্তু আমরা এখান থেকে কাট করে দেব। এখান থেকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর কন্ট্রোল ভি প্রেস করলে এখান থেকে আমরা কেটে দেবো। এখানে আবার এসে কন্ট্রোল ভি প্রেস করব, মাঝখানে এটা সিলেক্ট হয়ে এটা কেটে যাবে। এটা কিন্তু আপনি কয়েকভাবেই করতে পারেন। এখান থেকে আপনি স্প্লিস এসে এটা ক্লিক করে কেটে দিতে পারেন, অথবা আপনি যদি চান শুধু ভি প্রেস করে এভাবে একটা ব্লেডের মতন আইকন চলে আসবে, এটা যেখানে আপনি রাখবেন সেখান থেকে কেটে যাবে। জাস্ট ক্লিক করে দিতে হবে, এভাবে আপনি কিন্তু চাইলে কেটে দিতে পারেন। এভাবে তোমার ভিডিও মোর স্মুথ হয়ে যাবে। কিন্তু আরেক ধরনের আছে, সেটাকে বলে ক্যামেরা মানে যখন ক্লিপ স্টার্ট হয় তখনও কিন্তু ক্যামেরা পজিশন নিচ্ছি, এই ধরনের যে ক্লিপগুলো থাকে সেগুলোকে কিন্তু আমাদের কেটে ফেলতে হবে। আমার এই ভিডিওর প্রথমে খেয়াল করুন, এখানে কিন্তু আমার ক্যামেরাটা শেক করতেছে। দেখতে পাচ্ছেন আমার ক্যামেরাটা কিন্তু মুভ করতেছে, এটা কিন্তু স্টেবল নাই এখনো। সো এইটা কি বেসিক্যালি বলা হয় শেকিং যে সমস্যা সেটা। এই জন্য এখানে কি করতে হবে, আমরা একদম ভিডিওর শুরুতে চলে আসব, যেখানে আমাদের কথা শুরু হয়েছে সেখানে চলে আসব। এর আগে যে ফাইলটা থাকবে সেটা সিম্পলি আমরা এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল ভি প্রেস করে এটা আমরা এখান থেকে কেটে দেব। এখন যদি আমাদের ভিডিওটা আমরা প্লে করি তাহলে কিন্তু ভিডিওটা বেস্ট মোমেন্ট থেকেই কিন্তু শুরু হবে। এখন তুমি ভিডিওর সব বোরিং পার্টস কেটে ফেলেছো এবং ভিডিওটি এখন দেখতে খুব স্মুথ লাগতেছে। কিন্তু একটা প্রশ্ন, যদি অডিয়েন্স তোমার অডিও ক্লিয়ার শুনতেই না পায় তাহলে কি লাভ? একটি সত্যি কথা হলো, গুড অডিও মানুষ নোটিস করে না, কিন্তু ব্যাড অডিও মানুষ কখনোই ভুলে না। তাই অডিও ঠিক করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আর হ্যাঁ, যদি তোমার ভিডিওতে ডায়লগ থাকে কিংবা ভয়েস ওভার থাকে তাহলে তোমার জন্য এই 3টি অপশন কিন্তু বেস্ট ফ্রেন্ড হিসেবে কাজ করবে: এনহ্যান্স ভয়েস, রিডিউস ভয়েস, আইসোলেট ভয়েস। আমি যদি আমার এই ভিডিওটা এখন একটু প্লে করি, আমার ব্যাকএন্ডে কিন্তু একটা ফ্যান চলতেছে যার একটা সাউন্ড কিন্তু আমার এখানটাতে আসতেছে। সো এই সাউন্ডটাকে আমরা রিমুভ করার জন্য ক্লিপটা সিলেক্ট করব। এখান থেকে আমরা চলে যাব অডিওতে। অডিওতে আসার পর দেখতে পাচ্ছেন এনহান্স ভয়েস, রিডিউস নয়েজ, আইসোলেট ভয়েস। প্রথমেই আমরা দেখব এনহান্স ভয়েস। এটা 100% হয়ে যাওয়ার পরেই আপনার যে ব্যাকএন্ডে যে সাউন্ডগুলো থাকবে স্মুথলি সম্পূর্ণ এটা কেটে যাবে। বাট তার আগে এখান থেকে আপনাকে এটি 100 করে দিতে হবে।
আমাদের এটা কিন্তু 100 হয়ে গিয়েছে। এখন যদি আমি একটু ভিডিওটা প্লে করি, দেয়ার ইজ নো নয়েজ, এনি সিঙ্গেল কোনো সাউন্ড থাকবে না, একদম ক্রিস্টাল ক্লিন হয়ে গিয়েছে। অ্যান্ড দেন এখান থেকে কিন্তু তুমি রিডিউসও করতে পারবে নয়েজ, আইসোলেটেড ভয়েস করতে পারবে, দুইটাই কিন্তু এখান থেকে কাজ করাতে পারবে। নাও অডিওটা কয়েকবার প্লে করো এবং চেক করো যাতে সাউন্ড হয় ক্লিয়ার, ক্লিন অ্যান্ড প্রফেশনাল। এখন তো আমাদের অডিও ক্লিয়ার হয়ে গেল, বাট গুরুত্বপূর্ণ একটি বিষয় বাকি আছে, সেটা হলো অডিও ভলিউম ব্যালেন্স। আমরা কিন্তু অনেকেই এই জিনিসটার সাথে পরিচিত না, বাট আজকে অবশ্যই তুমি পরিচিত হবে। সেটা হচ্ছে টু সফট টু লাউড। মানে অনেক সময় আমাদের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি অনেক কম থাকে, আবার অনেক সময় আমাদের ভিডিওতে সাউন্ড কোয়ালিটি অনেক হাই থাকে। একটা জিনিস অবশ্যই মনে রাখবে, যদি তোমার অডিও ঠিক না থাকে তাহলে কিন্তু তোমার সকল হার্ডওয়ার্ক সস্তা মনে হতে পারে। আর আমরা অবশ্যই চাই হাই কোয়ালিটি প্রফেশনাল এডিটিং। এটা করার জন্য প্রথমে আমরা ক্লিপটা সিলেক্ট করব। ক্লিপটা সিলেক্ট করার পর এখানে যে আইকনটা দেখতে পাচ্ছি এটার উপরে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমাদের এখানে টাইমলাইনটা শো করতেছে। আমরা যদি এখন আমাদের ভিডিওটা প্লে করি, নাও ইউ ক্যান সি, যখন আমি কথা বলি, কথা বলার সময় কিন্তু এটা 12 নিচেও থাকে না কিংবা 0 উপরেও উঠে না। সো এইভাবে আপনি চেক করে নিবেন, যদি এটা যদি 12 উপরে থাকে তাহলে অবশ্যই এখান থেকে অডিওতে এসে ভলিউমটা এখান থেকে কমিয়ে দিতে হবে। আপনার প্রয়োজন অনুসারে আপনি দেখে নিবেন যেন 12 কম না হয় এবং 0 উপরে যেন না উঠে। যদি বেশি কম হয় এখান থেকে আপনি ভলিউম কমিয়ে বাড়িয়ে নেবেন। ওয়েল, নাও তোমার অডিও পারফেক্ট। এখন তোমার ভিডিওতে আছে ক্লিন কাট, পারফেক্ট অডিও, বিট সাইন মিউজিক। তুমি হয়তো ভাবছো এবার তো ভিডিও রেডি, কিন্তু না, আমরা এখনো শেষ করিনি। কারণ এখন আসছে ওয়ান অফ দ্য বিগেস্ট প্রফেশনাল আপগ্রেড, আর সেটা হলো ভিডিওটাকে ভিজুয়ালি অ্যাট্রাকটিভ বানানো। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলে, ক্যান ইউ মেক দিস পপ? মানে ভিডিওটা যেন আরো ব্রাইট, ক্লিন এবং প্রফেশনাল দেখায়। এবং হ্যাঁ, এটা তুমি খুব সহজেই করতে পারবে। ক্যাপকাটের সব থেকে পাওয়ারফুল টুলসগুলোর মধ্যে একটি হলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আগে যদি তোমার 10টা ক্লিপ থাকতো তাহলে প্রতিটি ক্লিপকে আলাদা আলাদা করে কালার কারেকশন করতে হতো, কিন্তু অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করলে একবার যদি তুমি কালার কারেকশন করো তাহলে প্রতিটি ক্লিপই কিন্তু এই অ্যাডজাস্টমেন্টটা অ্যাড হয়ে যাবে। এটা কিন্তু হিউজ টাইম সেভার। উপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাও, দেন কাস্টম অ্যাডজাস্টমেন্ট, এটা এখান থেকে নিয়ে নিতে হবে। এটাকে টেনে সম্পূর্ণ ভিডিও করে দিতে হবে। এখান থেকে বেসিকে একটু নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছ এক্সপোজার, কন্ট্রাস্ট, হাইলাইট, এগুলো এখান থেকে বাড়িয়ে কমিয়ে দিলে কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু সেই অনুযায়ী হয়ে যাবে। এটা নিজের মতন করে ভিডিওর কোয়ালিটি অনুযায়ী কিন্তু বাড়িয়ে কমিয়ে দিতে হবে। শুধু তাই না, এখান থেকে এইচএসএল থেকেও করা যাবে, কার্ভস থেকেও করা যাবে। এখান থেকে কিন্তু যেকোনোভাবেই কিন্তু কাজ করা যায়। এভাবে তুমি তোমার ভিডিওকে একটি বিউটিফুল পারফেক্ট পপআপ দিতে পারবে। আমি সাজেস্ট করব একটু সময় নিয়ে এক্সপেরিমেন্ট করো, তোমার ভিডিও ফুটেজ অনুযায়ী এটাকে অ্যাডজাস্ট করে নাও। অ্যান্ড একবার যদি তুমি পারফেক্ট লুক দিতে পারো তাহলে কখনোই কোনো ক্লায়েন্ট তোমাকে বলবে না, ক্যান ইউ মেক দিস পপ? এখন এই স্টেজে তোমার ভিডিও গুড এনাফ টু পোস্ট। কিন্তু একটি প্রশ্ন হলো, তুমি কি গুড ভিডিও বানাতে চাও নাকি গ্রেট ভিডিও বানাতে চাও? তুমি যদি গুড ভিডিও বানাতে চাও তাহলে তুমি ভিডিওটি এখান থেকে এক্সপোর্ট করে নিতে পারো এন্ড দেন তুমি আপলোড করতে পারো। বাট তুমি যদি গ্রেট ভিডিও বানাতে চাও তাহলে এখনো কিছু স্টেপ দেখা বাকি আছে, যে স্টেপগুলো তোমার ভিডিওকে গ্রেট ভিডিওতে পরিণত করবে। গুড এবং গ্রেট এর ভিতরে সব থেকে বড় পার্থক্যটা হলো এঙ্গেজমেন্ট। অ্যান্ড এই এঙ্গেজমেন্ট বাড়ানোর সব থেকে ইজি ওয়ে হলো টেক্সট এবং টাইটেল অ্যাড করা। টেক্সট এবং টাইটেল মূলত ভিউয়ার্সদেরকে হেল্প করে ভিডিও বুঝতে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখতে এবং ভিডিওতে স্টে করতে। ইন্ট্রোতে আমরা যে টেক্সট এবং টাইটেলগুলো ইউজ করি সেগুলো মূলত ইউজ করে থাকি ভিডিওর পারপাস বোঝানোর জন্য। ভিউয়াররা সহজেই বুঝতে পারে এই ভিডিওটি কোন রিলেটেড হতে যাচ্ছে। ভিডিওর মিডিলে যে টেক্সটগুলো ইউজ করা হয় সেগুলো মূলত ভিডিওর ইম্পর্টেন্ট পার্টসগুলো মনে রাখার জন্য, যেগুলো আমরা চাই যে ভিউয়াররা মনে রাখুক। ভিডিওর এন্ডিং এ যে টেক্সট টাইটেল গুলো ব্যবহার করা হয়ে থাকে সেগুলো মূলত বিভিন্ন কোশ্চেন করার জন্য ব্যবহার হয়ে থাকে। যেমন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মতামত জানাবেন, যেটি ব্যবহার করার কারণে তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট অনেক বেশি বৃদ্ধি পাবে। এটি এঙ্গেজমেন্ট বাড়াতে অসাধারণ কাজ করে। এখন প্রশ্ন হলো, টেক্সট টাইমলাইন অ্যাড করব কিভাবে? ভয় পাওয়ার কিছু নেই, এটি খুবই ইজি একটা ওয়ে। ওকে, তো আমরা যদি টেক্সট অ্যাড করতে চাই তাহলে এখান থেকে টেক্সটে চলে আসবো, দেন এখান থেকে ডিফল্ট টেক্সট এটাকে টেনে নিচে নিয়ে আসবো। এটাকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বড় করে দিব। দেন এখান থেকে আমরা আমাদের টেক্সট আমরা যেটা দিতে চাচ্ছি সেটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। সো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমরা ফন্ট ছোট বড় করে দিতে পারবো। এখান থেকে আমরা টেনে নিজেদের প্রয়োজন অনুসারে দিতে পারবো। এখান থেকে কালারটা আমরা চেঞ্জ করতে পারবো হোয়াট এভার উই ওয়ান্ট।
দেন এখান থেকে আমরা কিন্তু বিভিন্ন কালার কিন্তু সিলেক্ট করতে পারবো, স্টাইল দিতে পারবো। এরপর যদি আমরা নিচে আসি, এখান থেকে স্ট্রোক দেখতে পাচ্ছেন, আমরা স্ট্রোক দিয়ে দিতে পারবো। তারপরে আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারবো। এভাবে কিন্তু আমরা কাজ করে নিতে পারবো। ইভেন আমরা যদি চাই যে ক্যাপকাটে যে টেমপ্লেটগুলো দেওয়া আছে টেক্সট টেমপ্লেট, সেগুলো যদি ইউজ করতে চাই, সিম্পলি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমি যেটা ইউজ করতে চাচ্ছি সেটা জাস্ট এখানে আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে আমি আমার মতন করে এই যে মডিফাই, এখানে কিন্তু প্যারাগ্রাফ অনুসারে কিন্তু আমি এখান থেকে মডিফাই করে নিতে পারবো। দেন এখান থেকে আমার সাইজ অনুসারে আমি এখান থেকে বসিয়ে দিব। তবে এখানে একটি প্রো টিপস হলো, এই যে দেখতে পাচ্ছেন টিকটকের মতো যে আইকনটা, এটাতে ক্লিক করে আমরা কিন্তু এখানে প্রিভিউ দেখতে পারবো যে আমি যে টেক্সটগুলো এখানে দিচ্ছি সেই টেক্সটগুলো দেওয়ার পরে যখন ভিডিওটা প্লে হবে টিকটক কিংবা যেকোনো সোশ্যাল মিডিয়ায়, তখন সেখানে আমার টেক্সটগুলো প্রপারলি দেখা যাবে কিনা। এই জন্য আমরা এখান থেকে যদি টিকটকে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টোটাল ফিচার্সটা দেখা যাচ্ছে। তার মানে কিন্তু আমরা এখান থেকে আমাদের টেক্সটটা পারফেক্টলি বসিয়ে দিতে পারতেছি, যাতে এগুলো ভিতরে না চলে যায়। এভাবে কিন্তু আপনি প্রতিটা সোশ্যাল মিডিয়া এখান থেকে সিলেক্ট করে আপনি কিন্তু এভাবে কাজ করে নিতে পারেন। ইউটিউব শর্টসের জন্য যদি যাই, এখানে এভাবে চলে আসবে। ইনস্টাগ্রাম রিলসের জন্য গেলে এভাবে চলে আসবে। এখান থেকে কিন্তু আমরা দেখে, দেখে আমাদের টেক্সটগুলো দিয়ে দিতে পারবো। ওকে, তো মাত্র কয়েক মিনিটের ভিতরেই আমরা তৈরি করে ফেললাম প্রফেশনাল টেক্সট। অনেক সময় কিন্তু ভিউয়াররা সাউন্ড অফ করে তারপর ভিডিও দেখে, এটা কিন্তু আমরা নরমালি সবাই করে থাকি। কিন্তু যদি ভিউয়ার তোমার কথাগুলোই না বুঝতে পারে, তাহলে কিন্তু সে ইনস্ট্যান্টলি স্ক্রল করে চলে যাবে। কিন্তু তুমি যদি খুব সুন্দর করে তোমার টেক্সটগুলো অ্যাড করতে পারো, তাহলে কিন্তু ভিউয়ার তার সাউন্ড অফ করে কিন্তু তোমার ভিডিওটি সম্পূর্ণ দেখবে, যার মাধ্যমে তোমার ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু অনেক রিচ করবে। তো আমরা চাই না যে আমাদের ভিউয়াররা আমাদের ভিডিও স্ক্রল করে চলে যাক। ওকে, তো এই সমস্যার সব থেকে পাওয়ারফুল সলিউশন হলো ক্যাপশন। মানে যখন কেউ কথা বলবে, স্ক্রিনে তার টেক্সট গুলো শো করবে। এতে ভিউয়ার সাউন্ড অফ থাকলেও সহজেই ভিডিওটি বুঝতে পারবে। কিন্তু এখানে গুড নিউজ হলো, ম্যানুয়ালি তোমাকে এই টেক্সট গুলো টাইপ করার কোনো প্রয়োজন নেই, কারণ ক্যাপকাট এটা অটোমেটিক্যালি করে দেয়। ওকে, তো এটা ইউজ করার জন্য মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু ক্যাপকাট ম্যানুয়ালি তোমার ক্যাপশন জেনারেট করে দেবে। আমরা যদি অটো ক্যাপশন অ্যাড করতে চাই, আমরা দুইভাবে করতে পারি। এক হচ্ছে টেক্সটে সিলেক্ট করার পর এখান থেকে আমরা করতে পারি অটো ক্যাপশন, অথবা আমরা সরাসরি এখান থেকে ক্যাপশনে ক্লিক করতে পারি। এখান থেকে আমাদের যে ল্যাঙ্গুয়েজ আমরা সেটা সিলেক্ট করে দিতে পারি। ডিফল্ট সিলেক্ট করা অবশ্য থাকে, তারপরে সিলেক্ট করে দেওয়া যায়। দেন এখান থেকে জাস্ট জেনারেটে ক্লিক করতে হবে। ওকে, আমরা যদি এখন ক্যাপশন জেনারেট করতে চাই, আমরা দুইভাবে করতে পারি। এখান থেকে টেক্সটে আসার পর অটো ক্যাপশনের দিকে থেকে ক্যাপশন জেনারেট করতে পারি, কিংবা সহজে আমরা এখানে ক্যাপশনে ক্লিক করে এখান থেকে আমরা করতে পারি। এই জন্য এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। যেহেতু এটা বাংলা ভিডিও, এই জন্য অটো এটা সিলেক্ট থাকে। তুমি এখান থেকে চেক করে নিবে যে এটা ঠিক আছে কিনা, দেন এখান থেকে জেনারেটে ক্লিক করতে হবে। সো এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ক্যাপশন জেনারেট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা কিন্তু চাইলে এটাকে বড় ছোট করে দিতে পারবো। ইভেন শুধু তাই না, এখানে দেখো এই যে লেখা আছে অ্যাপ্লাই টু অল। এখন আমরা যাই করি না কেন সেগুলো কিন্তু সবগুলোতে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এখান থেকে চাই যে না একটু আর একটু সুন্দর করার জন্য এগুলো অ্যাড করে দিব, সেটাও কিন্তু আমরা খুব সিম্পলি এখান থেকে করে দিতে পারি। আমি যদি চাই যে না এটাকে আর একটু বড় করে দিব, সেটাও আমি করে দিতে পারি। আমি যদি চাই যে না এখান থেকে আমি টেমপ্লেটে যাব, টেমপ্লেটে যাওয়ার পর এখান থেকে বিভিন্ন কুইক টেমপ্লেট যেগুলো আছে এগুলো আমি অ্যাড করে দিব, সেটাও কিন্তু আমি এখান থেকে দিতে পারি। ইফেক্ট যদি অ্যাড করতে চাই, সেটাও কিন্তু আমি খুব সহজে এখান থেকে অ্যাড করতে পারি। ইভেন শুধু তাই না, এখান থেকে আমি যদি অ্যানিমেশনে আসি, অ্যানিমেশন থেকে কিন্তু আমি অ্যানিমেশন এখান থেকে অ্যাড করে দিতে পারবো। এবং আমার লেখার ভিতরে যদি কোনো ভুল থাকে, সেই ভুলগুলো শুধরানোর জন্য এখান থেকে ক্যাপশনে আসার পর ডাবল ক্লিক করে আমি এখান থেকে আমার লেখাগুলো চেঞ্জ করে দিব। যেখানে লেখাগুলো ভুল থাকবে সেই লেখাগুলো কিন্তু এখান থেকে আমরা সিম্পলি এভাবে কিন্তু চেঞ্জ করে দিতে পারবো আমাদের মতন করে। এখন এই স্টেজে তোমার ভিডিও হয়ে গিয়েছে গুড থেকে গ্রেট, কারণ এখন তোমার ভিডিওতে আছে ক্লিন কার্ডস, পারফেক্ট অডিও, ভিড সাইন মিউজিক, বিউটিফুল কালার্স, প্রফেশনাল টেক্সট, স্মার্ট ক্যাপশন। এখন শুধু বাকি এক্সপোর্ট করা। এখন প্রশ্ন হলো এক্সপোর্ট করব কিভাবে? এক্সপোর্ট করার জন্য বেস্ট অপশন কি আছে? চিন্তা করো না, এখন আমি তোমাকে দেখাবো এক্সপোর্ট করার পারফেক্ট সেটিং, যেটা সোশ্যাল মিডিয়ার জন্য সব থেকে বেস্ট হবে। ওকে, তো এক্সপোর্ট করার জন্য আমরা কি করব, ভিডিওটা সিলেক্ট করে একদম প্রথমে চলে আসব যেখান থেকে আমরা ভিডিওটা শুরু করেছি। দেন এখান থেকে আমরা সিম্পলি ক্লিক করব আই, সিলেক্ট ইন পয়েন্ট হয়ে গিয়েছে। এরপর আমরা চলে যাব ভিডিওর যে শেষে, একদম ভিডিওর শেষে চলে যাব। দেন এখান থেকে আমরা ক্লিক করব ও। এখন দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু এই যে এইখান থেকে এই পর্যন্ত কিন্তু ভিডিওটা সিলেক্ট হয়ে গিয়েছে। এর পাশে এই পাশে যেগুলো আছে এগুলো কিন্তু সব ব্ল্যাঙ্ক দেখা যাচ্ছে, কারণ এগুলো কিছুই আমার এখানে এক্সপোর্ট হবে না। সো আমরা যখন ফুটেজ নিয়ে কাজ করি, অনেক সময় দেখা যায় যে আমাদের আননেসেসারি অনেক ফাইল থাকে আমাদের এই টাইমলাইনের ভিতরে। সো আমরা যদি শুধু মেইন পার্টটাকে এক্সপোর্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা আমাদের যতটুকু পার্ট এক্সপোর্ট করতে চাই, আমরা আই এবং ও দিয়ে সিলেক্ট করে আমরা সিম্পলি এখান থেকে এক্সপোর্ট করতে পারি। এখন আমরা বেস্ট এক্সপোর্ট সেটিং সিলেক্ট করব। এখন আমরা এটা সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে আমরা
সকল প্ল্যাটফর্মের সোশ্যাল মিডিয়ার জন্য একটা পারফেক্ট যদি ভিডিও এক্সপোর্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে রেজুলেশনটা 1080 পিক্সেল করে দিব। দেন এখান থেকে বিটরেট রিকমেন্ডেড যেটা সেটাই থাকবে, অথবা আমরা এখান থেকে হাই করে দিতে পারি, এটা বেটার হবে। অ্যান্ড দেন যেটা কোর্স আছে এটা এভাবেই থাকুক। অ্যান্ড দেন এখানে কোডেক যেটা আছে এটা আমরা H.264 যেটা আছে সেটা করে দিব। ফরম্যাট MP4 যেটা আছে এটা থাকবে। ফ্রেম রেট 30 FPS যেটা আছে এটাই থাকবে। সোশ্যাল মিডিয়ার জন্য এই সেটিংগুলো সিলেক্ট করলে বেস্ট একটি কোয়ালিটি পাওয়া যাবে। এই সেটিংগুলো ব্যবহার করলে তোমার ভিডিও হবে হাই কোয়ালিটি, স্মুথ এবং প্ল্যাটফর্ম ফ্রেন্ডলি। এক্সপোর্ট করার আগে লাস্ট একটি স্টেপ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ভিডিওটাকে রিচেক করা। অর্থাৎ আমরা ভিডিওটাকে রেন্ডার করার আগে একবার চেক করে নিব যাতে ভিডিওতে কোনো ধরনের আননেসেসারি ফুটেজ না থেকে যায়। এবং তোমাকে অবশ্যই চেক করে নিতে হবে পুরো ভিডিওতে কোনো স্পেলিং মিস্টেক আছে কিনা, অডিও ঠিক আছে কিনা, ক্যাপশন ঠিক আছে কিনা, কোনো এক্সট্রা ক্লিপ আছে কিনা, কারণ এক্সপোর্ট করার পরে ভুল ধরা পড়লে আবার এডিট করতে হবে। এখন ক্যাপকাট ফাইনাল তোমার ভিডিওকে রেন্ডার করবে এবং কিছুক্ষণের ভিতরে তোমার ভিডিও তৈরি হয়ে যাবে আপলোড করার জন্য। দেন এখান থেকে সিম্পলি আমরা এক্সপোর্ট করে দিব। এখন তোমার ভিডিও এক্সপোর্ট হয়ে গেছে, অ্যান্ড নাও আই থিঙ্ক দ্যাট ইউ আর টোটালি হ্যাপি উইথ ইউর কোয়ালিটি। সো দ্যাটস অল ফর টুডে। আশা করি ভিডিওটা দেখে অবশ্যই ভালো লেগেছে, অ্যান্ড ভিডিও থেকে যদি কিছু শিখে থাকো, কি শিখতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে তোমার মতামত জানিয়ে যাবে। এবং নেক্সট কি রিলেটেড ভিডিও দেখতে চাও অবশ্যই সেটা বলে যাবে যাতে আমি নতুন কোনো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। সো আজকে এতটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।